পার্ট টু অব ইন্ডিয়ান বাজেটের জন্য যে কটি স্টকস পার্ট ওয়ানে বলা হয়েছিল সে কটি স্টকস কিন্তু খুবই সুন্দর পারফরমেন্স করে। যারা দেখেন তারা দেখতে পারেন। আজকে মেনলি পার্ট টু কী কী সেক্টরে স্টক নিয়েছি, কী কারণ নিয়েছি, বা সে সমস্ত স্টকের চার্ট কী বলছে প্রত্যেক কিছু দেখা হবে ইন ডিটেল। এবং পাশাপাশি এই সমস্ত স্টক তো থাকছে, কিছু এক্সট্রা সুইং ট্রেডিং স্টকস পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চেক আউট করতে পারেন, যেটি আমাদের চ্যানেল ডিসক্রিপশনে রয়েছে। তো সেখানেও মেনলি ইন্ডেক্স অ্যানালিসিস দেওয়া হয়, পাশাপাশি সুইং ট্রেডিং স্টকস দেওয়া হয়। তো আজকে যে সেক্টরগুলি চুজ করা হয়েছে সেই সমস্ত সেক্টরে কী কী নিউজ আসছে বা সেই সমস্ত সেক্টরের স্টকস কোন কোন লেভেলে ট্রেড করছে প্রত্যেক কিছু দেখা হবে। তো প্রথম যে স্টকটি মেনলি প্রথম হচ্ছে যে ডাবর ইন্ডিয়া, এটি মেনলি এফএমজি সেক্টর স্টক। তো এর কি নিউজ কি আমরা দেখি। তো এফএমজি সেক্টর নিউজ হচ্ছে একটা যে 2022 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 40,000 কোটি টাকা নিবেশ করেছিল। কারণটা কি না, এই যে সেক্টর এফএমজি সেক্টর, এখানে না 50% চান্স কি মানে আমাদের পপুলেশন যারা তাদের কর্মসংস্থান হচ্ছে এফএমজি সেক্টরে বেশি। তো সেই কারণে গভর্নমেন্ট এই সমস্ত সেক্টরে কিন্তু অর্থাৎ মেনলি এফএমজি সেক্টর এই বাজেটেও কিন্তু নজর দিতে পারে এবং একটা ভালো নিবেশ করতে পারে। যেহেতু 2022 সালে 40,000 কোটি টাকা নিবেশ করা হয়েছিল এবং তারপর কিন্তু এই সমস্ত সেক্টরে ভালো গ্রোথ দেখা দেয়। আর এইবারেও কিন্তু এফএমজি সেক্টরে ভালো গ্রোথ দেখা যেতে পারে। তো সেই হিসাবে ডাবর ইন্ডিয়া একটি স্টকস চুজ করেছি। মার্কেট ক্যাপ হচ্ছে 1,11,966 কোটি টাকা। মেনলি রিজন এটাই যে গভর্নমেন্ট যদি মেনলি এখন তো কর্মসংস্থান খুবই কম, তো এই সমস্ত সেক্টরে কর্মসংস্থানের চান্স 50%, তাই জন্য এই সমস্ত সেক্টর কিন্তু গভর্নমেন্ট ইগনোর করতে পারবে না। তো মার্কেট ক্যাপ 1,11,966 কোটি, স্টকের পি হচ্ছে 61 এবং স্টকের কারেন্ট প্রাইস 632 টাকা। টেলিগ্রামে দিয়েছিলাম যখন এই স্টকটির প্রাইস ছিল 520 টাকা, বাট 100 পয়েন্ট কিন্তু র্যালি করে ফেলেছে। এরপরেও কিন্তু র্যালি পসিবল, এখন হচ্ছে 632 টাকা। ওকে, আচ্ছা, রিটার্ন অফ ইকুইটি হচ্ছে 22.3। এবং যদি আমি ফান্ডামেন্টাল দেখি তো কোম্পানি প্রফিটে রয়েছে, কোম্পানির কাছে ফ্রি ক্যাশ 252 কোটি টাকা ফ্রি ক্যাশ রয়েছে। কোম্পানি মার্চ কোয়ার্টারে একটু অ্যাভারেজ প্রফিট করেছে, বাট প্রফিটেবল কোম্পানি রয়েছে। আর দেখা হয় যে প্রফিট কম বাট অ্যাসেট বা সেগুলো কিন্তু ইনক্রিজ হয়েছে, অ্যাসেট কিন্তু ইনক্রিজ হয়েছে কোম্পানির কাছে। দেখা যায় যে 2,000 কোটি টাকার লাইবিলিটিস অনেকটাই কম করেছে এবং ডেপ্ট কিন্তু কোম্পানি ডেপ্ট ফ্রি, আর ডিভিডেন্ড কিন্তু ভালো পরিমাণ দিয়ে থাকে। তো কিছু কিছু মেজর ফ্যাক্টর আমি মেনলি লক্ষ্য করি। এইবার দেখি যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন হচ্ছে এফআই 1% কমেছে, ডিআই কিন্তু 1.5% ডিআই ইনক্রিজ হয়েছে। গভর্নমেন্টের কাছে রয়েছে 7% আর পাবলিক কিন্তু 0.50% মতন কমেছে। অর্থাৎ ওভারঅল যদি দেখি তো গভর্নমেন্ট প্লাস ডিআই এরা কিন্তু ইন্টারেস্ট হচ্ছে এই স্টকের প্রতি। আর মেনলি এখন যে প্রত্যেকেই শুনবেন যে এফআই কিন্তু 2024 সালে প্রথম থেকেই সেলিং করছে, বাট মার্কেট কিন্তু পড়েনি। মার্কেটে আমরা পাবলিক রিটেলাররা পাশাপাশি যারা এসআইপি করেন, এসআইপি কিন্তু 22,000 কারোর পার করে গেছে। তো আমরা এতটা স্ট্রং হয়ে গেছি যে এফআইরা সেল করলেও কিন্তু মার্কেট পড়ছে না আজকাল। তো খুবই সুন্দর, যেটা ইন্ডিয়ার গ্রোথকে মানে প্রদর্শন করে। তো আমরা কিন্তু স্ট্রং আছি। তো এফআইআই শুধু মার্কেটকে কন্ট্রোল করতে পারবে না এবার। তো এটা হলো। এবার দেখবো যে চার্ট কি বলছে। মেনলি চার্ট যদি দেখা হয় তো চার্ট আমি কি দেখবো যে চার্টে কি কি পারফরমেন্স করছে। চার্ট কি বলে আমাদের, চার্ট মেনলি প্রাইসটাকে বলে যে কোন প্রাইসে চলছে এবং সেই প্রাইসে কি পাবলিক ইন্টারেস্টেড হবে, আমরা কি কিনতে ইন্টারেস্টেড হব, সেরকম ব্যাপারটা চার্টে দেখতে হয় মেনলি। আচ্ছা, এখন যে প্রাইসে ট্রেড করছে আমি যদি এন্ট্রি কথা ভাবি তো এই লেভেলে এন্ট্রি করা যেতে পারে, কারণ এখান যে স্ট্রং যে ট্রেন্ড লাইন ছিল না, বাজার কিন্তু সেটা ব্রেক আউট করেছে এবং ব্রেক আউট করার পর দেখুন এখানে একটা ছোট্ট একটা রেড ক্যান্ডেল প্রদর্শন আমি মার্ক করে বুঝতে পারবেন। এখানে একটা রেড ক্যান্ডেল দিয়েছে। এবার এই রেড ক্যান্ডেল মানে কি, এই যে রেড ক্যান্ডেল বাজার দিয়ে এলো না, এই রেড ক্যান্ডেল মানে হচ্ছে যে এখানে এন্ট্রি করার জন্য রেড ক্যান্ডেল এখানে মেনলি। তো এখানে এন্ট্রি হলো, সুন্দর একটা র্যালি আমরা দেখতে পেলাম। মেনলি 600 কাছে এন্ট্রি হলো, 630 এখন চলছে, এখানে একটা এন্ট্রি পসিবল হয়েছে। এবার একটা বিষয় যে এখানে যদি আমি এন্ট্রি করি তবুও কিন্তু ট্রেন্ড লাইনের কাছাকাছি কিন্তু বাজার ক্যান্ডেল ঠিক আসেনি, কিন্তু আমার এখানে এন্ট্রি করে ঠিক হবে সেটা যদি ভাবি, কারণ প্রাইস অ্যাকশন যে রুল রয়েছে সেই হিসাবে এটা বলা হয় কি ট্রেন লাইনে ব্রেক করার পর ট্রেন লাইনের কাছাকাছি এরিয়া এলে আমরা এন্ট্রি নেব, বাট এটা কিন্তু কাছাকাছি এরিয়াতে আসেনি। এখান থেকে কারেকশনের সম্ভাবনা রয়েছে। আমার মনে হচ্ছে এখান থেকে একটা স্ট্রং রেড ক্যান্ডেল যদি হয় তো সেইখানে আমরা এন্ট্রি নিতে পারবো, যেটা এই মানে এই যে রেড ক্যান্ডেলটাকে ব্রেক করবে। এবং এইখানে যদি এন্ট্রি নিই সেখান থেকে কিন্তু আমরা নতুন হাই দেখতে পাবো, যেটা আমাদের 700 লেভেল এবং 740 লেভেল দেখা যেতে পারে। সিম্পল কি বললাম না, এখন যেহেতু এখানে দেখা যাচ্ছে যে এটাকেও ব্রেক করেছে, একটা স্ট্রং এখানে দেখুন গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে। তো আমার কন্ডিশন এটাই হচ্ছে যে এখানে যদি একটা স্ট্রং রেড ক্যান্ডেল আবার ফর্ম হয় এবং সেইখানে যদি আমরা এন্ট্রি নিতে পারি তো আমরা নেক্সট লেভেল 700 এবং এরপর 740 দেখতে পারবো। সিম্পল ওয়েট করতে হবে মনলি, যখনই এরকম প্রাইস অ্যাকশন হবে তখন আপনি এন্ট্রি নিতে পারেন। মেনলি এখানে কি বলে একটা স্ট্রং রেড ক্যান্ডেল ফর্ম হতে হবে এবং তারপরেই কিন্তু একটা ভালো বাইং আমরা দেখবো। ওকে, এটা হলো মেনলি লেভেলগুলি বলা হলো। আর যদি এসএল রাখি তো সুইং লো আমরা এসএল রাখতে পারি, যেটা আমাদের
500 রাউন্ডের কাছাকাছি রয়েছে। অবশ্যই আমি যদি এখানে 150 পয়েন্ট যদি অর্থাৎ 150 পয়েন্ট যদি আমি আশা করি, তো সেখানে আমাকে 75 to 80 পয়েন্টস আমাকে এসএল রাখতে হবে। সেরকম আপনি এসএল রাখতে পারেন, মোটামুটি 520 কাছাকাছি এসএল রাখা যেতে পারে। এরকম সুন্দরভাবে দেখতে পারেন এই স্টকটি। এরপর 2 নম্বর হচ্ছে, 2 নম্বর কি না, 2 নম্বর হচ্ছে ফ্যাক্ট কোম্পানি। এটা মেনলি বড় হচ্ছে ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস ত্রাভানকোর লিমিটেড। ওকে, তো এই যে কোম্পানিটা, এটা মেনলি শর্ট ফর্ম হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, মার্কেট ক্যাপ দেখা হয় তো মার্কেট ক্যাপ 67,639 কোটি টাকা, এখন প্রাইস চলছে 1047 টাকা। আর যদি স্টকটির 52 হাই দেখা হয় তো 1187 টাকা, অর্থাৎ কিছুটা মানে ক্র্যাশ করেছে, এখন অনেক ক্র্যাশ বাকি আছে। এরপর বলবো যে কোথায় আমরা এন্ট্রি নেবো সবকিছু। আচ্ছা, স্টকের পি হচ্ছে 173, স্টকের পি খুবই বেশি, প্রাইসের তুলনায় স্টকের পি খুবই বেশি, স্টকের আরোই অনেকটাই কম 17%। বাট যখন স্টকটি যখন যে লেভেল থেকে বুম হয়েছিল সেখান থেকে কিন্তু খুব সুন্দর রিটার্ন দিয়েছে। স্টকের যদি 5 ইয়ার যদি গ্রোথ দেখা যায় না, তো 5 ইয়ার গ্রোথ কিন্তু প্রচুর। আচ্ছা, স্টকের কাছে ক্যাশ রয়েছে 380 কোটি টাকা, স্টকের কাছে ফ্রি ক্যাশ রয়েছে। এরপর দেখি স্টকটি প্রফিটে রয়েছে, স্টকটি প্রফিটে রয়েছে অর্থাৎ অ্যাভারেজ একটু প্রফিট করেছে। ডিসেম্বর টু মার্চ একটু ডাউন হয়েছে, বাট তার আগের কোয়ার্টার কিন্তু খুবই সুন্দর প্রফিট করেছিল। ওকে, আচ্ছা, কোম্পানির এবার দেখি শেয়ার হোল্ডিং প্যাটার্ন কি বলছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে প্রোমোটার যারা আছে তারা কিন্তু 90% হোল্ড করেছে, এফআই 0.11%, আচ্ছা ডিআই 1% বেড়েছে, গভর্নমেন্ট 0.40% রয়েছে, আচ্ছা পাবলিকের কাছে হচ্ছে 0.89, অর্থাৎ পাবলিকের কাছে নেই বললেই চলে। তো মেনলি এটা এফআই এবং প্রোমোটাররা কন্ট্রোল করে এই স্টকটিকে। এরপর চার্ট দেখা হবে, তো চার্ট কি বলছে। ফান্ডামেন্টাল দেখলাম যে স্টকটির মধ্যে প্রোমোটার আর এফআই মেনলি কন্ট্রোল করে, পাবলিকের কাছে নেই বললেই চলে, পাবলিকের কাছে খুবই কম, মানে 1%-এরও কম, 0.89% রয়েছে। আর মেনলি প্রোমোটার আর এফআই মেনলি কন্ট্রোল করছে স্টকটিকে। ওকে, এবার আমি স্টক দেখবো। মেনলি স্টকটি যখন বুম হয় না, স্টকটির এখন প্রাইস চলছে 1050 টাকা। ওকে, কিন্তু স্টকটির যে কারেন্ট প্রাইস সেটি মানে যেটা 52 হাই, এটা হচ্ছে 1087 টাকা। এবার আমি যদি স্টকটিকে মান্থলি ক্যান্ডেল করি না, তো মান্থলি দেখা যাচ্ছে যে স্টকটি কিন্তু আগে যখন প্রাইস ছিল, দেখুন এখানে প্রাইস দেখাচ্ছে 38 টাকা, অর্থাৎ খুবই কম টাকা ছিল, মানে 10 টাকা 20 টাকা স্টক ছিল, সেটাই কিন্তু এখন হয়ে গেছে 1187 টাকা, অর্থাৎ অনেক পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে। এইবার আমি যদি এই স্টকে এখন এন্ট্রি নিতে যাই, তো আমাকে কীভাবে এন্ট্রি নিতে হবে, তো আমি এবার দেখব যে আমার কি ফর্মুলা এখানে ইউজ হচ্ছে। স্টকটির কারেন্ট প্রাইস 1050 টাকা, এইবার এখানে একটা ইএম এর ফর্মুলা ইউজ করব। আমি মেনলি ইন্ডিকেটার ফলো করি না, তবুও ইন্ডিকেটার মাঝে মাঝে ইউজ করতে হয়। ওকে, তো এখানে প্রথম দেখুন 20 EMA, এখানে 20 EMA 975-এর কাছাকাছি, আর 50 EMA হচ্ছে 863 কাছাকাছি। এই 20 EMA এবং 800 মানে সরি এই যে 100 EMA 20 EMA 50 EMA, এটা হচ্ছে ইয়েলোটা হচ্ছে 20 এবং এটা যে ব্রাউন সেটা হচ্ছে 50। এই যে 20 আর 50 এর মাঝে ডিস্টেন্স দেখুন খুবই বেশি হয়ে যাচ্ছে। তো যখনই EM এর মধ্যে ডিস্টেন্স বেশি হয় না, তখন কি করে সেই স্টকের প্রাইস তাকে ব্যালেন্স করার জন্য নিচে আসে। আর আমরা কোথায় এন্ট্রি নেব না, এই 20 এবং 50-র মাঝামাঝি যদি আমি প্রাইস পাই, অর্থাৎ 920-র কাছাকাছি তুমি এন্ট্রি নিতে পারো, তো সেখানে ভালো এন্ট্রি হবে। এবং এরপর টার্গেট থাকবে 1000 আপ, এবং তারপর 1100 এবং 1200। আর আমি যদি এসএল দেখি, তো আমার এসএল থাকবে এই 100 EM এর কাছাকাছি, অর্থাৎ রাউন্ড নাম্বারের কাছাকাছি, অর্থাৎ 810-এর কাছাকাছি আমি এখানে এসএল রাখতে পারি। আবার ভালোভাবে শুনতে পারেন যে আমি কি বললাম, যে আমি এটাই বললাম যে EM এর ডিস্টেন্স যখন বেশি হয় না, তখন স্টক সবসময় কারেকশন করার চেষ্টা করে, কারণ প্রাইসটাকে ব্যালেন্স করবার জন্য। তো সেই EM এর মাঝামাঝি কন্ডিশনে আমি যদি এন্ট্রি নিতে পারি, তো এখানে আমার ভালো এন্ট্রি হবে এবং টার্গেট থাকবে আমার 1000 আপ, এবং এরপর 1100 এবং 1200। এটা মেনলি ফার্টিলাইজার স্টকস, মেনলি গভর্নমেন্ট বাজেটের ফার্টিলাইজার উপর নজর দেবে। আর জিএসটি কাউন্সিল বলেছে যে আমাদের জিএসটি 18% ইউজ হয়, তো এই ফার্টিলাইজার স্টকে মানে বাজেটের সময় এখানে এই সমস্ত র মেটেরিয়াল ইউজ হয়, সেখানে কিন্তু 5% রিডিউস করা হবে, অর্থাৎ 5% রিডিউস 13% অ্যাপ্লাই করা হবে, আর 5% মাইনাস করা হবে। তো এটা ভালো সুন্দর নিউজ আছে ফার্টিলাইজার স্টকের মধ্যে। তো প্রত্যেকটি ফার্টিলাইজার স্টক কিন্তু বুম হয়েছে। আগের ভিডিওতে বলা হয়েছিল একটা ফার্টিলাইজার স্টক, তার কিন্তু টার্গেট অ্যাচিভড হয়ে গেছে, তো যারা দেখেন দেখতে পারেন। এরপর 3 নম্বর যে স্টকস, 3 নম্বর কি, এই স্টকটি কিন্তু চার্ট যদি দেখি তো খুবই একটা অপারেটিং কাজ হয়েছে। মেনলি স্টকটির প্রাইস ছিল 2 টাকা। ওকে, স্টকটির প্রাইস ছিল 2 টাকা, তখন 2017-18 দিকে দাম ছিল 2 টাকা। এখন যদি 2024, স্টকটির হাই ক্রিয়েট করেছে 3000 টাকা, অর্থাৎ বুঝতে পারছেন কত গুণ, মানে ভাবনার বাইরে। এই সমস্ত স্টকস কিন্তু আমরা দেখতে পাই না। ওকে, এখন এই যে স্টকটি বলছি, এই স্টকটির মার্কেট ক্যাপ 20,526 কোটি টাকা, কারেন্ট প্রাইস হচ্ছে 1971 কোটি টাকা, যেটির প্রাইস ছিল কিছু সাল আগে 2 টাকা প্রাইস ছিল, 2 টাকা 3 টাকা প্রাইস ছিল। এখন স্টকটির পি হচ্ছে 139, স্টকটির পি অনেকটাই বেশি। ওকে,
আচ্ছা, আরওই দেখা যায়, দেখুন আরওই দেখুন 103%, রিটার্ন অফ ইকুইটি হচ্ছে 103%, ভাববার মানে ভাবনার বাইরে এত পরিমাণ রিটার্ন দিয়েছে। এখানে দেখুন 5 ইয়ার CAGR 140%, কোম্পানি কিন্তু গ্রুপ মানে ভালো কোয়ার্টার প্রফিট করে। কোম্পানির যদি রেকর্ড দেখা হয় যে ট্র্যাক রেকর্ড ভালো পরিমাণ রিটার্ন দিয়েছে, প্রতিটা মানে কোয়ার্টারে 8%, 87% করে ইনক্রিজ হয়েছে, 87% করে ইনক্রিজ হয়েছে, বুঝতে পারছেন। প্রফিটের পাশাপাশি কিন্তু কোম্পানি ডিভিডেন্ড দিয়ে থাকে। ফ্রি ক্যাশ রয়েছে 116 কোটি টাকা। এবার এরপরে বলবো যে কেন বুম হয় মেনলি। আচ্ছা, প্রথম ফান্ডামেন্টাল দেখে নিই। কোম্পানির মার্চ কোয়ার্টার দেখুন 207, অর্থাৎ প্রফিট দেখুন আগের কোয়ার্টার 84 কোটি, এবারে 207, অর্থাৎ ডাবল প্রফিট করেছে, ডাবল, অর্থাৎ 120% প্রফিট করেছে। কোম্পানির মানে গ্রোথ দেখুন 303% গ্রোথ 3 বছরে, মানে খুব বুম হয়েছে। আচ্ছা, এবার দেখি গভর্নমেন্টের স্টেক রয়েছে এই কোম্পানিতে, পাশাপাশি প্রোমোটারের হোল্ডিংস একটু ইনক্রিজ হয়েছে। DFI এর হোল্ডিংস 0.20% ইনক্রিজ হয়েছে, আগে 0 ছিল, এবার 0.20। এবার পাবলিক হচ্ছে এখানে একটু ডিক্রিজ হয়েছে, মোটামুটি ওভারঅল দেখা যায় যে পাবলিক এই তিনটে সেক্টরে কিন্তু পাবলিক কম আছে, দেখতে পারেন। ওকে, আচ্ছা এবার আমি দেখবো চার্ট কি বলছে। ওয়ারি রিনিউয়েবলস দেখুন কোম্পানির যদি চার্ট দেখা, দেখুন মাইনাসে চলে গেছে প্রাইস, অর্থাৎ 5 টাকা 19 টাকা এরকম প্রাইস ছিল, তারপরেই হঠাৎ বুম হয়ে যায়। ওকে, আমি ভালোভাবে দেখাচ্ছি, ওয়েট। এবার বলতে পারেন এই কোম্পানির চার্ট দেখুন, প্রত্যেকবার যখন প্রাইস যায় গ্যাপ আপ, প্রত্যেকবার গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ, প্রত্যেকবার গ্যাপ আপ দিয়ে মোটামুটি 3000 টাচ করে, এবং তারপর সেবি নজরে আসে, এবং তারপর কিন্তু স্টকটি ক্র্যাশ করে, ক্র্যাশ করার পর 1800 কাছাকাছি সাপোর্ট নেয়, এবং সেখান থেকে আবার বুম হয়, আবার এখন সাইডওয়েজ জন্য ট্রেড করছে। আমি সবসময় বলি যে যখন কোনো স্টকস মোমেন্টাম করবে তার আগে কিন্তু দেখুন একটা সাইডওয়েজ মোমেন্টাম, এর আগে যদি প্রাইস অ্যাকশন দেখা হয় তো আগের প্রাইস এখানটা সাইডওয়েজ জোন ক্রিয়েট করে, এবং তারপরে কিন্তু প্রাইস বুম হয়। মানে কি, এটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, আবার এখানে অ্যাকুমুলেশন, এখানে হচ্ছে মানে নিচের দিকে, আবার এখানে অ্যাকুমুলেশন, এরপর হবে ডিস্ট্রিবিউশন। এই যে ফেজ থাকে মার্কেট, এই চার্টে কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে, তো অবশ্যই একটা লার্নিং নিতে পারেন। এবার বলি আমি কেন এখানে এন্ট্রি নেব। এই যে সেক্টর, এই সেক্টর মিলে রিনিউয়েবল এনার্জি কাজ করে। দেখুন যখন এই স্টকটির প্রাইস যখন বুম হয় না, তখন একটা নিউজ আসে যে এই স্টক মানে এই কোম্পানিটি সোলার এনার্জির সঙ্গে কাজ করে। এবার গভর্নমেন্টের সঙ্গে সোলার এনার্জি এরা মানে একটা কন্ট্যাক্ট করে, যে এরা গভর্নমেন্টের কাছে মানে গভর্নমেন্ট মেনলি এদের সঙ্গে কন্ট্যাক্ট করে যে এরা সবাইকে ফ্রিতে সোলার প্যানেল দেবে প্রতিটা ঘরে ঘরে, গভর্নমেন্ট দিয়ে পে করবে। পাশাপাশি কৃষকদের, যারা কৃষক তাদের মাঠে যাতে এই যে পাম্প চালানোর জন্য বা কিছু কৃষিক্ষেত্রে ইউজ করার জন্য তাদেরকে এরা হচ্ছে সোলার প্রোভাইড করবে, যাতে করে মাঠের মাঝে যাতে ইলেকট্রিক তার নিয়ে না হয়, মানে দুর্ঘটনা ঘটে না, তার জন্যই মেনলি সোলারের কাজ এরা করে থাকে। আর ভবিষ্যতে কিন্তু রিনিউয়েবল এনার্জি মানে ভালো গ্রোথ দেখা যাবে, তো সেই হিসাবে স্টকটি চুজ করা। তো এইবার যদি ভাবি এন্ট্রির কথা, তো এন্ট্রি কীভাবে নিতে পারি। এন্ট্রি মেনলি এখন প্রাইস চলছে 1978 টাকা। আর যারা অবশ্যই এখনও যারা টেলিগ্রামে জয়েন হননি, তো জয়েন হয়ে যান। আপনারা কীভাবে লস করেছেন আমি বুঝতে পারছি না, সেখানে ফ্রিতে সুইং ট্রেডিং স্টকস মার্কেট আপডেট দেওয়া হয়, তো অবশ্যই ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চেক আউট করুন। তো এই যে স্টকটি প্রাইস অনেকটা বেশি, তো অবশ্যই যারা রিস্কি প্লেয়ার আছেন তাদের জন্যই মেনলি, কারণ এসএল একটু বড় থাকবে। কারণ স্টকটি যদি আমি চার্ট দেখি না, তো প্রত্যেকবার গ্যাপ আপ এবং প্রত্যেকবার গ্যাপ ডাউন, তো অনেকটাই ভলটালিটি স্টকস। আর যেহেতু সেবি নজর রয়েছে এই স্টকের মধ্যে, খুব অপারেটিং কাজ হয় এই স্টকগুলোতে, যেহেতু মার্কেট ক্যাপ কম, তাই না। তো আমাকে এটা লক্ষ্য রাখতে হবে, এই যে দেখুন 50 এবং 20 এখানে কিন্তু একটা একসঙ্গে রয়েছে, তো এটাকে যখন যদি ব্রেক আউট দেয় না, খুব সুন্দর একটা মোমেন্টাম পাওয়া যাবে। লেভেলটা কি হতে পারে, এখন তো 78 টাকা, অর্থাৎ 2000 লেভেল যদি ব্রেক আউট দেয় স্টক, তো সেখানে আমরা এন্ট্রি নিতে পারি, এবং টার্গেট থাকবে 2400, এবং এরপর থাকবে 2800, অর্থাৎ 2800 এবং 2400। আর এসএল থাকবে এই সুইংয়ের নিচে, অর্থাৎ কোথায় না, এই 1700-র কাছাকাছি, 1850-এর কাছাকাছি আমার টার্গেট থাকবে। আমি যদি ভালো করে লেভেলটা মার্ক করি, তো দেখি কোথায় লেভেলটা আসছে, অর্থাৎ 1800-র নিচে। ওকে, এই যে সুইং লো, এর নিচে আমার এসএল থাকবে, আর সিম্পলি টার্গেট 2400 এবং 2800। আর যদি ব্রেক আউট দেয়, অর্থাৎ 2000 লেভেল যদি ব্রেক আউট দেয়, তো সেখানে এন্ট্রি কথা আমরা ভাবতে পারি। তো এই হলো মোটামুটি 3টি স্টকস ওভারভিউ, ফান্ডামেন্টাল হলো, চার্ট হলো বা নিউজগুলো বললাম, তো দেখতে পারেন। পাশাপাশি আগে যে ভিডিওগুলো, যে কটি স্টকস আপনারা কীভাবে উপকৃত হয়েছেন নাকি, বা যে কটি স্টকস দেওয়া হয়েছে আপনারা প্রফিট করছেন কিনা, অবশ্যই কমেন্ট করবেন। পাশাপাশি টেলিগ্রামে যে কটি স্টকস দেওয়া হয় কীভাবে আপনার বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, তো এখানে শেষ করছি আজকের ভিডিও।